হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো গোপালের আরো কিছু পুজোর বাসন। তো চলো দেখা যাক। চলে তো দেখো, আজ আমি তোমাদেরকে প্রথমেই যেটা দেখাতে চলেছি সেটা কিন্তু কাঁসা পিতল কিচ্ছু নয়। সেটা প্রথমে আমি যেটা দেখাবো সেটা হলো আমার গোপু সোনার পাথরের কিছু জিনিস। ঠিক আছে? তো পাথরের জিনিসগুলো আমি সব আনতে পারিনি। কিছু পাথরের জিনিস কাঁসা পিতল বার করতে গিয়ে কিছু পাথরের জিনিস দুটো থালা আর একটা ছোট্ট বাটি আর একটা ছোট্ট গ্লাস ছিল। তো সেটা আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর অন্য যে পাথরের জিনিসগুলো, গোপু সোনার যে অন্য বাদবাকি পাথরের জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমি তোমাদেরকে আর একটা ভিডিও করে দেখাবো। তো ঠিক আছে, চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ না করে। তো দেখো, প্রথমেই আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো এই দেখো, পুরো ব্ল্যাক কালারের। ব্ল্যাক, পুরো ব্ল্যাক নয় এটা, কিন্তু যে টাইলসের এরকম একটা কালার হয় না, তো এই ধরনের কালারের এটা। তো দেখো, ভীষণ সুন্দর, ভারীও। ঠিক আছে, তারপর দেখো এটা একটা হোয়াইট কালার। এই কালারটাই আমার বেশি ভালো লাগে। তো দেখো, ভীষণ সুন্দর দেখতে। ঠিক আছে, তো কাঁসা পিতল আলাদা জিনিস, স্টিল আলাদা জিনিস, পাথর আলাদা জিনিস, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা মাধুর্য, তাই না? তবে ঠাকুরের জিনিস মানে আমার কাছে সবই সুন্দর। দেখো, এই যে ছোট্ট থালাগুলো দেখছো, এর থেকেও ছোট থালা আমার কাছে আছে, ভীষণ সুন্দর আর ভীষণ কিউট দেখতে। তারপর দেখো, এই যে এই বাটিটা, এর থেকেও ছোট বাটি আছে। এগুলোতে কি হয়, অনেকে অনেক সময় বাবা ভোলানাথকেও স্নান টান করায় এই বাটিগুলোতে। ঠিক আছে, তো দেখো ঠিক কতটা সুন্দর, পেছনটা দেখো, আর সাইড গুলো এত সুন্দর, ভীষণ মানে একদম হাত দিলেই মনে নিজেকে স্যাটিসফাইড লাগে। ঠিক আছে, তো দেখো ভীষণ সুন্দর। আর এই দেখো ছোট্ট গ্লাস, এর থেকেও অনেক বড় বড় গ্লাস আছে, সেগুলো আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। সেগুলো শুধু আমার পাথরের জিনিসপত্র নিয়ে সেই ভিডিওটা হবে। ঠিক আছে, তো তারপর দেখো, তোমাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আরো কিছু কাঁসা পিতলের জিনিস দেখাবো। তো দেখো, এখানে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, আজকে বেশি কিছু দেখাতে পারিনি, তো যতটা আছে ভাবলাম বসে থাকার থেকে এটুকু একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছ, আমি আর বাকি হাঁড়িগুলো এখানে আনতে পারলাম না, কেন সাজাতে গেলে হয়তো পরপর পড়ে যেতে পারে। ওই জন্য দেখো, যেটুকু সাজাতে পেরেছি বা আনতে পেরেছি, দেখো এটা প্রথমেই দেখো ছোট্ট, এগুলো কিন্তু পিতলের। দেখেছো? অনেক সময় কি হয়, একটু গুপুসোনার অল্প যদি 500 মতো দুধ হয়, তো তখন এটাতে গুপুসোনাকে গরম করে খাওয়ানো যেতে পারে। ঠিক আছে, তো দেখো ভীষণ সুন্দর দেখে, মনে হচ্ছে একটু জায়গা, কিন্তু ভালোই জায়গা, আমার গুপুসোনাদের হয়ে যায়। তো তারপর দেখো, এই যে এটা ওর থেকে একটু বড় সাইজ, এর মাঝে আর একটা সাইজ আছে, সেটা রয়েছে আমার কাছে, এখন আমি আনতে পারিনি। দেখেছো? যখন অনেক সময় দেখা যায়, আমাদের যে নিয়মটা আছে, এক একজনের এক এক সময় এক একজনের পুজোয় তো এক এক রকম নিয়ম। তো আমাদের লক্ষ্মী পুজোয় আমার মাকে আমি সব সময় দেখেছি যে লক্ষ্মী ঠাকুরের পাশে যে আড়িটা বসায়, এরকম কিছু একটা বলে, চাল চাল তারপরে ধান বা অনেক কিছু দিয়ে মা লক্ষ্মীর পাশে চেলি দিয়ে ঢেকে দেওয়া হয়। তখন আমি এইরকম করে এগুলো দিয়েই আমি ঢেকে দিই। তো গোপুসোনার লাগে আর মা লক্ষ্মীর পুজোতে তো লাগেই। তো দেখো, তারপর দেখো এটা ওর থেকে একটু বড় সাইজ, এটার মুখটা একটু লম্বা টাইপের, মানে যত বড় হবে ততই মুখটা একটু একটু লম্বা টাইপের হবে। তো দেখো ভীষণ সুন্দর, দেখো ভেতরে অনেকটা বেশ খানিকটা জায়গা আছে।
তারপর দেখো এই যে এই হাঁড়িটা, এই হাঁড়িটায় মেনলি যখন বাড়িতে 5 কি 10 জনের একটু ঠাকুরের ভোগ প্রসাদ দেব তখন একটু আয়োজন করা হয়। তো সেক্ষেত্রে এই হাঁড়িতে আমার গুপুসোনার সবজি টবজি দিয়ে চাল ডাল দিয়ে হয়ে যায়। তো এই হাঁড়িটাও নতুন, আমি একদিনও এটা এখনো ব্যবহার করিনি। তো আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে গুপুসোনার পুরনো যে ইউজ করা যে বাসনগুলো রয়েছে সেগুলোতেই এখনো রান্না টান্না চলে, ওগুলোতেই করছি। আর ঘরে গুপুসোনাকে রোজ যে ভোগটা দেওয়া হয় সেটা ছোট হাঁড়ি রয়েছে ওটাতেই আমি করি। ঠিক আছে, তো দেখো ভীষণ সুন্দর। তো একদিন গুপুসোনার স্টিলের বাসনগুলো নিয়েও আমি তোমাদের আর একটা ভিডিও দেখাবো। তো তারপর যেটা দেখো এই যে দেখতে পাচ্ছ প্রদীপের স্ট্যান্ড গুলো, যেটা হয় প্রদীপ যেটা হয় গুপুসোনার, এর থেকেও বড় প্রদীপ গুপুসোনার আছে, কিন্তু এটা এটা আমি দেখালাম, এটা হাতের কাছে ছিল বলে এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখেছো পেছনটা ঠিক এরকম। তারপর দেখো এগুলো নিশ্চয়ই অল্প বিস্তর মেনলি সবাই তো এগুলো দেখেছে তাই না? এগুলো দেখো স্ট্যান্ড গুলো আমি লাগাচ্ছি, এগুলো তো মন্দিরে বা সবার বাড়িতেই রয়েছে তাই না? এটা আগে হবে, দেখো ভীষণ সুন্দর। তারপর এটা যাবে, এর 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 থেকেও বড় গুপুসোনার আছে একটা, তো এটা আমি তোমাদের দেখাচ্ছি। এসব জিনিস মানেই শৌখিন, যত যত্ন করে যত যত্ন সহকারে রাখতে পারবে ততই জিনিসগুলো সুন্দর থাকবে ভালো থাকবে তাই না? আর যেটা আছে সেটা মনে হয় আমার থেকেও বড়, আমার হাইটকে ছাড়িয়ে যায়। তো দেখো তারপর এটার প্রদীপটা কোথায় গেল? এই যে দেখো দেখেছো এটার প্রদীপ, এর ওপরে এই প্রদীপটা ছোট হয়, এর বড় প্রদীপটা বার করা হয়নি। তো যাই হোক দেখো, দেখেছো? দাঁড়াও মাঝখানটায় দেখাই তাহলে ভালো করে দেখতে পাবে। দেখো জাস্ট কি সুন্দর। আর এটা তো আমার ভালো লাগে যখন আমরা গুপুসোনাকে দাঁড়িয়ে পুজো দিই, তো তখন অনুষ্ঠানে তখন এটা এই সাইজটা ঠিক আছে। তারপর এর থেকেও বড় সাইজটা খুব একটা আমি ব্যবহার করি না, কিন্তু এটা আমি মাঝে মধ্যেই বার করি, ইউজ করি। তারপর পালিশ টালিশ করে আবার রেখে দিই। যখন ছোটখাটো অনুষ্ঠান বাড়িতে তো প্রায়ই হতে থাকে গুপুসোনাদের নিয়ে, তখন তো এটা বার করা হয়। তো দেখো জাস্ট অসাধারণ, আমার তো ভীষণ সুন্দর লাগে। তো এত এগুলো রয়েছে তবু এগুলো দেখলেই দোকানে দেখলেই মনে হয় আরেকটা নিয়ে নি আরেকটা নিয়ে নি, এরকম মন তো বলতেই থাকে। শুধু আমার না, জিনিস দেখলেই সবারই নিতে ইচ্ছা করে, আমাদের মেয়েদের পছন্দই তো এটা তাই না? তো দেখো তারপর এটা দেখো, এটা বললাম যে ছোট হয়, মানে আমি তোমাদের দেখাচ্ছি এটা সেট করে প্রদীপের ওপর বসাতে হবে। তো যাই হোক, তো তারপর দেখো যে কথাটা আমি মিস করে গেছি, যেটা বলাই হয়নি। তো এর যে মুখটা আনা হয়েছে, মানে যে অন্য মুখটা ছিল আমি ভেবেছি সেই মুখটাই রয়ে গেছে। তো যাই হোক এটা কিন্তু একটা প্রদীপ, দেখো এই কথাটা মেনলি আমার বলা হয়নি, এটা কিন্তু প্রদীপ, চারমুখী একটা প্রদীপ। আমরা এটাতেও গোপুসোনাকে যখন পুজো হয় এই প্রদীপটাও জ্বালাই, বা তোমাদের কারোর যদি মন হয় তখন তোমরা এর ওপর অন্য প্রদীপ বসিয়ে সেটাও জ্বালাতে পারবে। এটাই হলো ব্যাপার। তো গোপুসোনার এই মানে প্রদীপের এই মুখগুলো নেই, সেইটাও রয়েছে। তো আমি ভিডিও করতে করতে আমার খেয়াল নেই যে এই মুখটা নিয়ে এসেছি। তো যাই হোক দেখো এটা ভীষণ সুন্দর। তো বুঝলে এই চারমুখী প্রদীপটাও জ্বালাতে পারবে, আবার ওর ওপর দিয়ে এটাও জ্বালাতে পারবে। ঠিক আছে, তো এটাকে আমি এখন খুলে দিচ্ছি, নাহলে এখানে আমি ভিডিও করতে পারবো না, আমি দেখাতে পারবো না। তো খোলাটা দেখো এইভাবে খুলে রাখতে পারবে। যারা জানে তারা জানে, যারা জানে না আমি তাদের জন্য একটু বলে দিলাম। তো খোলার সময় বা লাগানোর সময় হাতে হাতে পায়ে চোট লেগে যেতে পারে, তো যাই হোক তো সাবধানে করতে হবে যাই করতে হয়। রেখে দিলাম, আমি এইভাবেই প্যাক করে ভরে রাখি। তো যাই হোক এটা তো তোমাদের দেখিয়ে দিলাম, দেখলে। এবার দেখো কিছু বাটি আবার আমি বার করতে পেরেছি, দেখো দেখেছো আমার প্রত্যেকটা বাটি বা কিছু কিছু বাটি দেখো, এই সাইড গুলো দেখো, এই যে সাইড গুলো আছে না, আমার এই ডিজাইন গুলো ভীষণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর এই ডিজাইন গুলো। সাদামাটা প্লেনের তো একটা ভালো লাগা আছেই, আর এই যে এই বাটিগুলো অল্পের মধ্যে সাধারণের মধ্যে দেখো কি সুন্দর অসাধারণ একটা ডিজাইন। ঠিক আছে, তো যাই হোক তারপর দেখো এই যে এই বাটিগুলো, এগুলোও কিন্তু একটু অন্যরকম, দেখেছো?
এগুলো অন্যরকম, ওটার আলাদা ডিজাইন, এটার আলাদা একটা ডিজাইন। তো ঠিক আছে, যাই হোক। তারপর দেখো এই যে এই বাটিগুলো, এই বাটিগুলো মেনলি আমি তোমাদের আর একটা আগের ভিডিওতে এই বাটি আমি তোমাদের একটা দেখিয়েছি। তো এই বাটিগুলো বার করতে গিয়ে দেখি এই বাটি, খেয়াল করে দেখবে আগের ভিডিওতে এই বাটি আমি একটা দেখিয়েছি। তো যাই হোক, দেখো এটা আবার পেয়েছি। তো অনেকে মনে করবে একই বাটি, কিন্তু সেটা নয়, আমার একই রকম বাটি অনেকগুলো রয়েছে। তো যাই হোক, দেখো। তো দেখো এই বাটিগুলো কি হয়, এই বাটিগুলো অনেক সময় প্লেটেরও কাজ করে। ঠিক আছে, প্লেটে অল্প কিছু দিতে গেলে বা সামান্য কোনো পায়েস বা কিছু দিতে গেলে এই বাটিগুলো কাজ করে, বা গুপুসোনাকে যখন দুধ খাওয়াই তখন এই বাটিগুলো কাজ করে। ঠিক আছে। তো তারপর দেখো এই যে এই বাটি, এই দুটো বাটি, এই দুটো বাটিই কিন্তু পেটা বাটি, প্লেন কিন্তু পেটা বাটি। আমার এটা মনে আছে বলে আজকে বলে দিলাম আমি। যে দাদার কাছ থেকে আমি কেনাকাটা করি, সেই দাদা আমাকে বলে দিয়েছিল এই দুটোই কিন্তু পেটা বাটি। অনেক সময় কি হয়, পেটা বাটি একটা ডিজাইন থাকে হালকার ওপর, কিন্তু এই দুটোই কিন্তু পেটা বাটি। সুন্দর। তো দেখো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো সাইডটা ঠিক কিরকম, ভীষণ সুন্দর। ক্যামেরায় কেমন দেখা যায় তা আমি জানি না, বা কেমন দেখা যাচ্ছে তাও আমি জানি না, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তো এটাও দেখো, এটা ওটা একটু উঁচু টাইপের, এটা একটু নিচু টাইপের, দেখো। ঠিক আছে। তারপর দেখাচ্ছি, দেখো এই যে এই থালাগুলো, এইগুলো আমার কাছে বড় থেকে শুরু করে এই ছোট পর্যন্ত সাইজটা আমার কাছে রয়েছে। তো ছোট সাইজটাই আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম, বড় সাইজগুলো আমি তোমাদেরকে পরে আর একদিন দেখিয়ে দেবো, যেদিন গুপুসোনার ছোট্ট ছোট্ট বাসনের একটা ভিডিও করব। ঠিক আছে। তো দেখো একদিনে তো সমস্ত কিছু দেখানো সম্ভব না, বা এখানে এত কিছু ধরবেও না, তাই জন্য আমি তোমাদের ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে দেখাচ্ছি। তারপর দেখো গ্লাস, এই গ্লাসগুলো, ও তার আগে আমি তোমাদের ঝিনুকটা দেখিয়ে দিই, দেখো ঝিনুকটা ভীষণ সুন্দর। ঠিক আছে, এই দেখো এই বাটিতে এই ঝিনুকটা দিয়ে দেখো কি অসাধারণ লাগছে। তারপর দেখো এই যে এই গ্লাসগুলো, দেখো এই গ্লাসগুলো সাইডে দেখতে পাবে একটা সূক্ষ্ম ডিজাইন আছে, দেখো। জানি না আমি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, এই সূক্ষ্ম ডিজাইনটা হাতে হাতে বাঁধেও, হাতে বাঁধে, তো তখন ভীষণ সুন্দর লাগে। তো এই গ্লাসগুলো গুপুসোনাকে যখন একটু বেশি জল দেওয়া হয়, তখন এই 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 গ্লাসগুলোতেই আমি জল দিই। তো কাঁসার কিন্তু এগুলো, ঠিক আছে, এগুলো একদম ফুল কাঁসা। তারপর দেখো এটা 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 এটাও ডিজাইন আছে, এটার সাইডে, হ্যাঁ এটার সাইডে হালকা দাগ আছে, আর এটার সাইডে দাগগুলো দেখো একদম গর্ত গর্ত টাইপের, এই দাগগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এগুলোও ভালো। আর এটার সাইডের দাগগুলো কিন্তু হালকা টাইপের, এটা হাতে বাঁধে না, আর এটা কিন্তু হাতে বাঁধছে। ঠিক আছে। তো দেখো ভীষণ সুন্দর গ্লাসগুলো, একদম মানে পুরো সেই ঘটি ঘটি টাইপের, এগুলো আমার ভালো লাগে ভীষণ, এই গ্লাসগুলোকে আমি বেশি পছন্দ করি। তো তারপর দেখো এটা এটা এটারও সাইডে দাগ আছে, এটার কিন্তু গর্ত দাগ নয়, এটার একটু সূক্ষ্ম দাগ আছে। ঠিক আছে, সূক্ষ্ম দাগ, কিন্তু এর আবার দাগগুলো বেশি, ওপরে 5টা নিচে 5টা, আর এটা এগুলোর দুটো দুটো করে দাগ ছিল। তো যাই হোক, দেখো ভীষণ সুন্দর। এই গ্লাসগুলোর মধ্যে যদি কম্পেয়ার করতে বলা হয়, আমি জানি না তোমাদের কার কোনটা বেশি ভালো লাগবে, কিন্তু আমার সব থেকে এই গ্লাসগুলো ভালো লাগে, এই গ্লাসগুলো আমার কাছে প্রচুর রয়েছে। তো দেখো ভীষণ সুন্দর। তো তারপর তোমাদেরকে আমি যেহেতু মানে ঘটির কথা আসলো, তাই তোমাদেরকে আমি একটু ঘটি দেখিয়ে দিই। তো দেখো এটা মেনলি একটা তামার ঘটি, দেখো ভীষণ সুন্দর, ভেতরটা দেখো অনেকটা জায়গা, ছোট্ট কলস টাইপের, আমি তো এটাকে ছোট্ট কলস বলি, ছোট্ট কলসি টাইপের, তাই না। তো দেখো এটা এটার ঢাকনা, তো এরকম জল ভরে বা দুধ টুধ রেখে এরকম ঢাকা দেওয়া যেতে পারে। তো যাই হোক, তারপর আমি তোমাদের দেখাবো যেটা ঘন্টা, দেখো দেখেছো, এটা তো আমার মানে বাজাতে বাজাতে তো আমার মানে আমার না খেয়ে খেয়ে শরীরটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, এটা বাজাতে গেলে আমার কষ্ট হয়, এটা আমি উঁচু করতে পারি না, যার জন্য আমি গুপুসোনার ঘরে ছোট্ট ঘন্টাটাই বাজাই। আর এটা যখন পুজো টুজো হয় ঠাকুর মশাইকে আমি এই ঘন্টাটা বার করে দিই। তো দেখো ভীষণ সুন্দর দেখতে। তো তারপর দেখো এই যে
তো তারপর দেখো এই যে এটা একটা পিতলের ঘটি, এতে যখন অল্প দুধ বা কিছু গঙ্গা জল, ঠিক আছে, এগুলো আনা যেতে পারে বা রাখা যেতে পারে। দেখো পেছনটা দেখো, এগুলো তেমন ইউনিক কিছু নয়, এগুলো আমি আশা করি সবার ঘরেই আছে, ঠিক আছে। তো তারপর দেখো আরো কিছু থালা তোমাদের দেখিয়ে দিই। দেখো, দেখতে পাচ্ছ পুরো কাঁসা কিন্তু, আর এটা কিন্তু দুপাশে পালিশ নয়, এটার এক পাশেই পালিশ। পেছনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ওটা ওর থেকে একটু বড় সাইজ। থালাগুলো কিন্তু প্রচন্ড ভারী, ভীষণ ভারী থালাগুলো। দেখো এটারও এক পাশে পালিশ। সময় সময় কি হয়, দুপাশে পালিশ আমার খুব একটা যে সবসময় ভালো লাগে তা না, কারণ কাঁসার থালা মানেই তো কাঁসার থালা, এর পেছনে একটু কালো কালো না হলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, কেমন একটা কাঁসা কাঁসা মনে হয় না। তারপর দেখো এই একটা রয়েছে। অনেক সময় কি হয়, এই কালো কালো গুলো পিছন দিয়ে মাজতে মাজতে না উঠে যায়। দেখো এটাও দুপাশে পালিশ নয়, আজকে যে তিনটে থালা তোমাদের দেখালাম এর একটাও কিন্তু দুপাশে পালিশ নয়, পুরোটাই এক পাশে পালিশ। তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি আমি মালসা, আগের দিন দেখিয়েছিলাম, বলেছিলাম মালসা ছোট বড় সমস্ত সাইজেরই আছে, তো আজকে এই ছোট সাইজটা আবার পেয়েছি, তো এটা নিয়ে নিলাম, বার করে নিলাম। তারপর দেখো দেখাচ্ছি গুপুসোনার আরো একটা কড়াই, এটাও নতুন কড়াই, এটাও একদিনও এখনো আমি রান্না করিনি। তো দেখো, যে পিছনটাও দেখিয়ে দিলাম। ভীষণ সুন্দর। তো দেখো গুপুসোনাকে যখন খেতে দিই একটু কিভাবে সাজিয়ে দিই সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো যদি দেখো, দেখো যখন আমি গুপুসোনাকে লিকুইড দুধ বা আমুল দুধ কিছু দিই, তখন এইভাবে দিই, ঝিনুক বাটিটা এইভাবে দিয়ে তার পাশে গ্লাসটা দিয়ে, আর বাটিতে যদি অন্য কিছু সবজি টবজি বা অন্য কোনো কিছু কখনো দিতে হয়, তো তখন আমি এইভাবে গুপুসোনাকে সাজিয়ে দিই। তো দেখো কি সুন্দর লাগে না, মনটা জুড়িয়ে যায়। ভগবানকে যত যত ভালো করে দিতে পারবো ততই আমাদের মনটা ভালো হয়ে যায়, তাই না? আর মনটা ভালো হওয়ার থেকেও নিজেকে বেশি স্যাটিসফাইড লাগে। দেখো, আশা করি আমার মতো সবাই এইভাবে উপাসনাকে তোমরা সাজিয়ে গুছিয়ে, বা যার যার ঘরে যে যে দেবতা রয়েছে তাদেরকে নিশ্চয়ই এভাবেই সাজিয়ে গুছিয়ে তোমরা খেতে দাও। যার যতটুকু সামর্থ্য সে ততটুকুর মধ্যেই দেয়, কিন্তু তবুও ভালো লাগে, মনের ভক্তিটাই তো আসল, তাই না? তো যাই হোক, এর পরের ভিডিওটা কিন্তু আরো আরো মজাদার হতে চলেছে। তো তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগছে, বা আমার আজকের ভিডিওটাই বা কেমন লাগলো, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরো নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।